আল্লাহর নির্দেশ সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয় ওরা প্রথম অধিবেশনে নামাজের বিল আনবে। আর আমরা জানি ওনারা এই বিল আনতে বাধ্য, এই প্রতিশ্রুতি দিয়েছে এই দেশের মানুষের কাছে। ওনারা যদি বলে যে হাত তোলেন, 151 জন যদি হাত তুলতে পারে সঙ্গে সঙ্গে বিলটা কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ নামাজ পড়তে বাধ্য। তখন আর আমির হামজার ওয়াজ করা লাগবে, ভাই সলিমউদ্দিন নামাজ পড়ো, বলেন 18 কোটি মানুষ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনি ভোট দিয়েছিলেন হেলাল সাহেবকে, মাত্র একটা ভোটের কারণে আপনি 18 কোটি মানুষের নামাজে সওয়াব পাবেন। এবার নিয়ে আনেন, কোন হুজুর নিয়ে আসবেন এই ফতোয়া ভুল ধরেন, যে আমারে ফতোয়া ভুল হয়েছে আপনি ধরেন। এটা কারো কাছে মনে হয় হ্যাঁ এটা রাজনীতি করলো, এটা ধর্ম ব্যবসা। আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হলে এটাই আমার ব্যবসা। আমি চাই এই জমিনে আল্লাহর এই কোরআন কায়েম হোক। এই কথা বলেন না কেন? সবার জন্য যেহেতু কোরআনে কারিম আর জীবিত মানুষদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আমরা চাই জীবিত মানুষদের বুকের ভেতরে কোরআন থাকবে। অন্তত 151 জন যেন এবার যেতে পারে বাংলার সংসদে। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই কিছু মানুষের যদি মন খারাপ হয় তো মোনাজাতের পরে আমার সাথে একা একা বসেন, আপনাকে আমি একটা জিনিস দেব। এই কানের নিচে এমন জোরে 2টা দেব না, সব টের পেয়ে যাবে। অনেকে বলে যে হুজুর আমি কিছু বুঝি না। এত বাংলায় বলার পরেও যদি ও না বোঝে, আমার মনে হয় একটা রওশনের স্বাদ। কথা বলছে না কেন? রওশনের স্বাদ ছিল না বিরোধী দলীয় নেত্রী? কি নেত্রী পেয়েছিলাম আমরা, হাসিনা যা শিখিয়ে দেয় ওইটা বলে। তা আমরা এরকম যেন না হয়ে যায়। এত খোলামেলা বাংলায় বলার পরেও যদি কেউ মানতে না চান, বুঝতে না চান, এ দোষ আর আমার না, এ দোষ কার? অবশ্য আল্লাহ। ঠিক আছে, আল্লাহ যদি আপনাকে হেদায়েত না দেয়, আমার হাতে তো নেই, উনি যদি আপনাকে না দেয় এ দোষ উনারই। এখন আপনাকে আবার হেদায়েত পাওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। এক কথা বলছেন? আপনার যদি যোগ্যতা না থাকে, সত্যি আল্লাহ আপনাকে হেদায়েত দেবে না। যেহেতু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা সাজিয়েছি, আর সব আমার মনে হয় সব কিছুই ফেলে দিয়ে আমরা কোরআনের পেছনে আজকে এসেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশন এবং ভিশন দিয়ে পাঠিয়েছিলেন 3টা। কয়টা? বলেন বলেন। নবীজির প্রথম মিশনই এইটা ছিল, তার প্রথম ভিশনই এইটা ছিল, তাওহীদ প্রতিষ্ঠা। এখন তাওহীদ কিভাবে প্রতিষ্ঠা করবেন সেই ফর্মুলা আল্লাহ সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে দিয়েছেন। কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা